আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাকের ৩রা জানুয়ারি ২০২৫-এর সর্বশেষ বিশেষ সংবাদ। (২০২৬) এসএসসি পরীক্ষার সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস। ২ বছরের পড়া ১ বছরে শেষ করতে হবে ১৫ লাখ শিক্ষার্থীর। মেহেদী হাসানের রিপোর্টে জানা গেছে ২ বছরের পড়া ১ বছরে শেষ করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা অংশ নিতে হবে ১৫ লাখ শিক্ষার্থীরা। সাধারণত নবম দশম শ্রেণীতে একই পাঠ্য বই ও শিক্ষাক্রম থাকে। নবমে একটি অংশ, দশমে একটি অংশ ভাগাভাগি করে পড়ে শিক্ষার্থীরা। নভেম্বর-ডিসেম্বর মাসে নির্বাচনী পরীক্ষা নিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এবার নবম শ্রেণীতে শিক্ষার্থীরা যে বই পড়েছে, দশমে তা সম্পূর্ণ ভিন্ন। পাঠ্যক্রম ও পদ্ধতি আলাদা। তার নবম শ্রেণীতে বাতিল হওয়া নতুন শিক্ষাক্রম পড়েছে। দশমে উঠে পড়বে ২০১২ সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রম। নবম দশমের ২ বছরের সিলেবাস ১ বছরে পড়ে কিভাবে শিক্ষার্থীরা শেষ করবে এবং এসএসসি পরীক্ষা দেবে, সেটাই বড় প্রশ্ন। তাছাড়া কে বিজ্ঞান নেবে, কে মানবিক, কে বাণিজ্য, সেটাও ঠিক করতে হবে দশম শ্রেণীতেই। এদিকে ৫ দিনের মাথায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বদল এসেছে বাংলা বিষয়ে। বৃহস্পতিবার এনসিটিবির ওয়েবসাইটে সংশোধিত এ সিলেবাসে প্রকাশ করা হয়। এনসিটিবির একজন সদস্য ইত্তেফাককে বলেন, বাংলা বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন করায় পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে। এর আগে গত শনিবার ২০২৬ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেদিন এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়। ২০২৫ সালে দশম শ্রেণীর যারা দশম শ্রেণীতে উঠলেন তারা এ সিলেবাস অনুসরণ করবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় চালু করা নতুন শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীর বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর ২০২৫ সাল থেকে আবার বিভাজন ফিরছে। সেই ঘোষণা অনুযায়ী বিভাজন ফিরিয়ে এনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন করে এনসিটিবি। ওই পরীক্ষার নবম বিভাজনে দেখা গেছে ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহু নির্বাচনী অংশে ৩০ নম্বর থাকবে। ব্যবহারিক থাকা বিষয়গুলোর তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহু নির্বাচনী অংশে ২৫ নম্বর থাকবে। এদিকে এবার গুরুত্ব দিয়ে দশম শ্রেণীর পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কিন্তু সময় স্বল্পতার কারণে এখনও দশমের অধিকাংশ শিক্ষার্থী পায়নি পাঠ্য বই। দশম শ্রেণীতে বইয়ের মোট সংখ্যা প্রায় ৫.৫ কোটি। বিভাজন বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ফিরে আসায় বই বেড়েছে। সব বিভাগ মিলিয়ে বই ৩২টি, ফলে মোট বইও বেশি ছাপাতে হচ্ছে। জানা গেছে
দশম শ্রেণীর সোয়া 1 কোটির মতো বই ছাপিয়ে স্কুলে পাঠানো হয়েছে। এখনও 4 কোটি বই ছাপাতে হবে। হয়তো জানুয়ারির 15 তারিখের মধ্যে দশমের শিক্ষার্থীরা বই পেয়ে যাবে। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষা দেবে জান্নাতুল মাওয়া তুলি। তার মা মোমেনা বেগম বলেন, আমার একটাই মেয়ে, পড়ালেখায় ভালোই, কিন্তু যত সমস্যা দেখছি ওদের সময় হচ্ছে। নতুন কারিকুলামে নবম শ্রেণীতে পড়ল, এখন দশম শ্রেণীতে উঠে পুরনো কারিকুলাম। কিভাবে পরীক্ষা হবে, কেমন হবে তা নিয়ে মেয়ে সবসময় টেনশন করে। আমাকে জিজ্ঞেস করে, ওর ছোটো খালাকে জিজ্ঞেস করে। মেয়ের এমন ভয় পাওয়া দেখে আমরাও টেনশনে আছি। ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স। শিক্ষা বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। সব আগেই আপনি আপনার খবরটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা নিরন্তর। আসসালামু আলাইকুম।